রিসালাত শব্দটি হল আরবি শব্দ। বাবাজি বলেন তো রিসালাত শব্দটি কি শব্দ? আরবি শব্দ। এর অর্থ হলো পৌঁছানো, পৌঁছে দেয়া। যেমন ধরেন, এটা একটা চিঠি, আপনি মাওলানা মুজাম্মেল হক সাহেবকে এটা পৌঁছানোর জন্য আপনার মাহফিলের কর্তৃপক্ষ আপনাকে দিয়েছে। এটা আপনি শ্রবণ করেছেন, নিয়েছেন, সংগ্রহ করেছেন, তার বাড়িতে পৌঁছে দিয়েছেন। এটাকে বলা হয় রিসালাত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সম্মানিত ভাবারা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, যে মনিব, যে মালিক আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সে মনিবের দেওয়া সকল ধরনের বিধিবিধান যদি আমরা পৃথিবীর জমিনে বাস্তবায়ন করে নেই, রবের এই বিধিবিধান পৃথিবীর জমিনে বাস্তবায়ন এর মাধ্যমে যিনি আমাদেরকে কবুল করবেন, জবান খুলে বলেন তিনি কে? সম্মানিত বাবারা, আমি মোটেও রাগ নই যে মাঠ ভরা মানুষ নাই, হাজার হাজার মানুষ আমাদের প্রয়োজন নাই। 10 জন মানুষ যদি, বুঝমান মানুষ যদি বসে যায়, ওই হাজার হাজার মানুষের চাইতেও বড় দামি, ঠিক কিনা বলেন? বুঝমান 10 জন মানুষের রবের কাছে অনেক দাম। 1000 মানুষ হয় লাভ কি হবে রে বাবা? বুঝবার মতো মানুষ যদি না পাওয়া যায়, এই জন্য প্রিয় দড্ডাবাসী, প্রিয় উপজেলাবাসী, আপনারা যারা এদিক সেদিকে এখনো ঘোরাফেরা করছেন, চতুর্দিকে ঘোরাফেরা না করে আজকের প্রোগ্রামের জায়গা দখল করে বসে বসে কিছু নসিহা শুনেন, যে নসিহার মাধ্যমে যিনি আমাদেরকে মাফ করে দিবেন, জবান করে বলেন তিনি কে? এই জন্য সম্মানিত বাবারা, রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আমাদেরকে কার আদেশ মানতে হবে? আর একটু জোরে বলেন, কার? রবের আদেশ। যেই বান্দা পৃথিবীর জমিনে নিজের জীবনের বুঝে আসুক কিংবা না বুঝে আসুক, আমার সাথে যায় কিংবা আমার সাথে না যায়, রবের বিধিবিধান মানবে যারা, পরকালীন জীবনে নাজাত পাবে তারা। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এই জন্য সুন্দর একটি বিষয় মাহফিল কমিটি আমাকে দিয়েছে, রিসালাত। রিসালাতের মাধ্যম হলো বান্দা পৌঁছানো, বার্তা পৌঁছে দেওয়া। প্রিয় সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝে নেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি তার হুকুম, আহকাম, হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন রবের রিসালাতগুলো পৃথিবীবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য রব্বুল আলামিন ধারাবাহিকভাবে এলাকা ভিত্তিক, বিভিন্ন সমাজ ভিত্তিক, বিভিন্ন রাষ্ট্রভিত্তিক নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এ রাসূলদেরকে আল্লাহ তাআলা কেন পাঠালেন? এ রাসূলদেরকে আল্লাহ তাআলা একটি মাত্রই কারণে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। একটাই মাত্র দায়িত্ব তাদের ছিল, রবের পক্ষ থেকে সকল দায়িত্বগুলো মানুষের মাধ্যমে, অর্থাৎ রিসালাত, রবের দায়িত্বগুলো, হুকুম, আহকামগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। প্রিয় আব্বাজিরা, ভালো করে বুঝে নেন, আমার কথা কি বোঝা যায়? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? একটু ভালো করে বুঝবেন। প্রিয় বাবা, ভালো করে বুঝে নেন, রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে সামান্যতম নগণ্যতম হায়াত দিয়া পাঠাইছেন, ঠিক কিনা বলেন? আমার আপনার হায়াত বেশি নয়, হায়াত বড় কম, হায়াতের সংখ্যা বড় কম। এই কম হায়াতের মধ্যে যেই বান্দা তার রবকে চিনবে, তার রাসূলকে চিনবে, রবের আদেশ মানবে, রাসূলের তরিকায় যেই বান্দা পৃথিবীর জমিনে চলবে,
এই বান্দাকে দুনিয়ার জমিনে আখিরাতের জমিনে যিনি পরিপূর্ণ নাজাতের ব্যবস্থা করবেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা, তাহলে রিসালাত হলো রবের পক্ষ থেকে রবের দায়িত্বগুলো যারাই মানব জীবনের জন্য মানব জাতির কাছে পৌঁছে দিবে, সেটা হলো আর রিসালাত। রিসালাত শব্দটি হলো আরবি, এর অর্থ হলো পৌঁছানো, বার্তা কিংবা মেসেঞ্জার। এজন্য সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রায় 25 জন নবী এবং রাসূলের নাম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 25 জন নবী এবং রাসূলের নাম আমার আল্লাহ তাআলা লৌহে মাহফুজের বাণী, লৌহে মাহফুজের কালাম, লৌহে মাহফুজের বাণীর মধ্যে আল্লাহ তাআলা 25 জন নবী এবং রাসূলের নাম আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। এই জন্য প্রিয় দড্ডার মুসলমান, ভালো করে বুঝে নেন যে রব্বুল আলামিন ক্রমাগতভাবে নবী এবং রাসূল পৃথিবীর জমিনে পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা যত নবী রাসূল পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সবার প্রতি আপনার বিশ্বাস স্থাপন করা লাগবে। কোন নবীর ব্যাপারে, কোন রাসূলের ব্যাপারে আপনার বিন্দু পরিমাণ অবিশ্বাস স্থাপন করলে আপনার ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? এর মধ্যে হলো আমার আপনার নবী, নূর নবীজি আমার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার সেরা নবী। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজা সমাপ্ত করে দিয়েছেন। আমার আপনার নবীর আগমনের মাধ্যমে রব্বুল আলামিন, প্রিয় মুসলমান ভাইরা ভালো করে বুঝে নেন, আমার আপনার প্রিয় আকা প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পৃথিবীর আগমনের মাধ্যমে রব্বুল আলামিন নবী এবং রাসূলদের দরজা রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। ইতিপূর্বে যত নবী আসছে, ইতিপূর্বে যত রাসূল এসেছে, সকলের আপনার তাওরাত ছিল, জাবুর ছিল, ইনজিল ছিল। ছিল কি ছিল না? একটু জোরে বলেন, ছিল কি ছিল না? তাওরাত, জাবুর, ইনজিল 100 খানা সহিফা সহ মুসলমান আসমানি গ্রন্থ হলো 104 খানা। বলেন কয়খানা? আর একটু জোরে বলেন। 104 খানার মধ্যে 100 খানা ছিল সহিফা, ছোট বড় কিতাব। বড় 3টি কিতাব, 1 নাম্বার হলো তাওরাত, জাবুর, ইনজিল। 4 নম্বরে যদি আপনি দিয়ে দেন আল কোরআন। আল কোরআন নাজিল হইবার পূর্বে 103টি বড় এবং ছোট কিতাব দিয়ে সমাজ প্রতিষ্ঠা হয়েছিল। সমাজের কার্যক্রমগুলো সৌন্দর্যমণ্ডিতভাবে পরিচালনা হয়েছিল। যখন আমার আপনার নবীজি, নূর নবীজি আমার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে লাউহে মাহফুজের বাণী দীর্ঘ 23 বছর যাবত আল্লাহ তাআলা 114টি সূরা নাযিল করেছেন। এই কোরআন যখন পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা হাদিয়া দিয়ে দিয়েছেন, তখন থেকে ওই 103 খানা ছোট বড় কিতাব আমার আপনার জন্য মানার তেমন কোনো প্রয়োজন নাই। এখন আমি আর আপনি মানব আল কোরআন। আল কোরআন মানবার মাধ্যমে যিনি আমাদেরকে নাজাত দিবেন, জবান খুলে বলেন তিনি কে? কারণ আমার নবী শ্রেষ্ঠ নবী। বলেন আমার নবী কি নবী? শুধুই শ্রেষ্ঠ নবী নয়, আমার নবী সেরা নবী, সেরা নবী, ঠিক কিনা বলেন? আজ আমার নবীর সম্মান নিয়ে বাজে মন্তব্য হয়। আমার নবীর সম্মানের ক্ষেত্রে শব্দ চয়ন বড় অসুন্দর করে বলা হয়, কারো বিরোধিতার জন্য বলা নয়। মুসলমান, আমি যেহেতু ইমানদার, আমার জবানের একটি কথা দ্বারাও আমার নবীর অসম্মান হতে পারে না, ঠিক না? ঠিক না? আমার জবানের কোনো কথার মাধ্যমে, আমার কোনো আচরণের মাধ্যমে, আমার কোনো লিখনের মাধ্যমে, আমার কোনো বক্তব্যের মাধ্যমে আমার নবীর সম্মান কখনো নিচু হতে পারে না রে বাবা, ঠিক কিনা বলেন?
আমার নবীকে যদি আমি সম্মান দিতে পারি রে ভাই, ওই কিয়ামতের ময়দানে যিনি আমাকে নাজাতের অন্তর্ভুক্ত করে দিবেন, জবান খুলে বলেন তিনি কে? রব্বুল আলামিন। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনারা এতটুকু বুঝছেন নি, রিসালাত মানে হলো পৌঁছে দেওয়া। বুঝতে পারছেন? আমার কথা বুঝেননি আব্বা? বুঝতে পারতেছেন? একটু বসেন, মনোযোগ সহকারে শুনেন, আলোচনা শেষ পর্যায়ে আসলে আপনি অনেক কিছু বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বুঝানোর তৌফিক দান করুক, পড়ি আমিন। আসলে এই মাহফিলগুলো করার মাধ্যমটা কেন, এই মাহফিলগুলো কেন হয়? এই যে আপনাদের এখানে হযরত শেখ আলী রাহিমাহুল্লাহ, আল্লাহর ওলি, ঘুমায় আছে, ঠিক না? আল্লাহর ওলি কি এমনি এমনি হয়ে গেছে গা? আব্বা কথা কন, এমনি এমনি হয়ে গেছে? নামাজ না পড়া, রোজা না রাইখা, বিবিরে বেপরদায় রাইখা, গাঁজা খায়া, কথা বলেন না না, আল্লাহওয়ালা তো হয়েছে রবের সাথে সাক্ষাৎ করে করে, ঠিক কি না বলেন? আজ সমাজের মধ্যে আপনিও যদি আল্লাহওয়ালা হতে হয়, আপনিও যদি পীর বুজুর্গ যদি হতে হয়, আপনাকেও তাহাজ্জুদ পড়তে হবে, আওয়াবিন পড়তে হবে, রবের বিধিবিধান নবীর সুন্নতের তরিকায় চলতে হবে, ঠিক কি না বলেন? নবীর সুন্নতের তরিকায় কোনো পীর হতে পারে না, কোনো আল্লাহওয়ালা হতে পারে না, ঠিক কি না বলেন? প্রিয় মুসলমান ভাইয়েরা, রাগ করছেন? আমার কথা ঠিক আছে না? বুড়ুল আব্বা কইয়া দিন যে বাতিজার কথাটা পছন্দ হইছে না, আমি আমার কথা এক্সপ্রেস করব। আমার ভাইয়েরা, তাহলে একজন আল্লাহওয়ালা এমনিতে হয় না। আমার আপনার নামাজের কোনো হিসাব নাই। ফজর পড়লাম কখন, জোহর পড়লাম কখন, কখনো মাগরিবে আছি, কখনো এশায় নাই, কোনোদিন 5 ওয়াক্ত নামাজে নাই, কথা কয় না? হয়তো দিনের শুরুতে ফজর পড়ি নাই। সামনে আসেন, আপনারা পিছনে বসে সুন্দর দেখা যায় না তো, সামনে আসেন, সামনে বসেন, সুন্দর লাগবে ইনশাআল্লাহ। চল্লিশ পর্যন্ত করা যাবে, সমস্যা নেই ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহওয়ালা যারা ছিলেন তারা অবশ্যই নামাজ কখনো তারা কাজা করে নাই, তাদের কখনো নামাজ ছুটে যায় নাই, বরঞ্চ তারা অসাবধানতা বশত যদি কোনো একটি মুবাহ কাজ, যেটা না করলে কোনো গুনাহ হয় না, ছোট একটি নফল যদি ছুটে যেত কাজের ব্যস্ততার কারণে, হয়তো কোনোদিন আওয়াবিন নামাজ যদি ছুটে যেত, রবের কাছে কান্নায় ভেঙে পড়তেন, ও মাওলাই কারীম, আপনি বোধহয় আমার সাথে রাগ করেছেন, সেজন্য এই ভালো কাজটা আমার দিয়া বোধহয় আজকে করাইছেন না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহওয়ালা তো এমনি এমনিতে হয় না রে ভাই। আল্লাহওয়ালা তো হতে হলে আপনাকে নামাজি হতে হয়। হালাল হারাম, পর্দা পশিদা, যত ধরনের বিধিবিধান রবের পক্ষ থেকে রয়েছে, আমার নূর নবীজির সকল ধরনের সুন্নতের আমল আপনার বাস্তব জীবনে যদি আপনি সৌন্দর্যমণ্ডিত ভাবে যদি করতে পারেন, আপনাকে আমাকে যিনি ওলিউল্লাহ বানায় দিবেন, জবান খুলে বলেন তিনি কে? ওলিউল্লাহ হওয়ার দরকার আছে না নাই? নবীর দরজা বন্ধ, নবুয়ত খতম করা হয়ে গেছে। মুসলমান, ওলিউল্লাহর দরজা খোলা খোলা। আল্লাহর ওলি হওয়ার জন্য টাইটেল পাস করা শর্ত নয়, আল্লাহর ওলি হওয়ার জন্য মসজিদের খতিব হওয়া কোনো শর্ত নয়। মুসলমান, আপনি রিকশার ড্রাইভার হয়েও যদি আপনার নবীর প্রতি ভালোবাসা থাকে, ইসলামের সকল বিধিবিধান যদি আপনি ভালোভাবে যদি বাস্তবায়ন করে নেন, আপনাকে যিনি একদিন না একদিন রবের পক্ষে কথা বলার কারণে, রবের বিধিবিধান মেনে চলার কারণে, নূর নবীজির সকল ধরনের সুন্নাহের আমল করার কারণে যিনি আপনাকে আল্লাহওয়ালা বানায় দিবেন, তিনি কে? এই জন্য আল্লাহওয়ালা যদি আপনাকে হতে হয়, আমলের রেঞ্জ আপনি চেঞ্জ করে ফেলেন, আমলের রুটিন আপনি পরিবর্তন করেন। আপনি আজকে ফজর পড়লে জোহরে নাই, জোহর পড়লে আসরে নাই, আসর পড়লে মাগরিবে নাই, একদিন জুমা পড়লে পরের জুমা পর্যন্ত আপনার ইমাম সাহেব আপনার আর দেখছে না, এইরকম মুসল্লি আছে না নাই? আপনি আল্লাহর ওলি হইতেন কেমনে আব্বা? এটা কি সম্ভব? না না,
আল্লাহওয়ালা হতে অনেক সহজ, কিন্তু আপনাকে এটা ধারাবাহিক করতে হবে, রুটিন মাফিক করতে হবে, ঠিক কিনা বলেন? একজন স্টুডেন্ট ভালো রেজাল্টের জন্য তার রুটিনের কোনো শেষ হয় না। সে ফজরের পরে পড়তে বসে, আধা ঘন্টা ঘুমায়, আবার পড়তে বসে। সবাই যেই সময় খেলায়, ওই ভালো ছাত্রটা ওই সময়ও পড়ালেখা করে। কথা বলেন? ঠিক তেমনি ভাবে আমরা যারা বেনামাজি, আমরা যারা রবের বিধানকে অমান্য করে চলি, আমরা যখন সারা রাত্র নাক ডেকে ডেকে ঘুমায়া যাই, ফজরের মুয়াজ্জিন আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম, ঠিক কিনা বলেন? ওই সময় আপনি আপনার স্ত্রী ডাকতেছে, রে প্রাণের স্বামী আজান দিয়ে লাইছে, যাও না, যাও যাও, মসজিদের ইমাম সাহেব হয়তো একা একা দাঁড়ায় আছে, শীতের দিন বোধহয় কেউ গেছে না, তুমি একটু যাও না। এমনও তো হয় গ্রামের মসজিদে একামাত দেওয়ার মতো মুসল্লিও পাওয়া যায় না, ঠিক কিনা? ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমার মসজিদে আলহামদুলিল্লাহ প্রতিদিন ফজরে 1.5 কাতার 2 কাতার মুসল্লি হয়। আলহামদুলিল্লাহ, পড়তেন না? এজন্য আমরা যারা আছি বাবা, এত টোটাল আয়োজন, এত আলোকসজ্জা, এত কিছু করার পিছনে একটাই মাত্র কারণ, আপনাদের নাজাত পাওয়া। ঠিক আছে? এত কিছুর করার মাধ্যম হলো আপনাদের নাজাত পাওয়া। আপনারা যেন একটু সোজা হয়ে যান, দিনের পথটাকে আপনারা যেন আঁকড়েই ধরেন, কামড় দিয়ে ধরেন, নামাজ যেন ধরেন। 54 বছর ধারাবাহিক মাহফিলটা কেন হচ্ছে? কথা বলেন? এই গ্রামের মানুষের কল্যাণের জন্যই তো, ঠিক কিনা বলেন? এই মাহফিলও হচ্ছে, মাহফিলের দোকানেও আসতেছেন, বুট বাদাম সব চলছে। যদি আপনি হেদায়াত যদি নিতে যদি না পারলেন বাবা, তাহলে আপনার এই যে আল্লাহর ওলি ঘুমায় আছে, কেন আপনি বুঝলেন না তো? কথা বলেন? আপনি ইতিহাস তালাশ করে দেখেন, আল্লাহওয়ালার নামাজ কখনো কাজা হয় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, যতদিন পৃথিবীর জমিন আপনি বাঁচবেন, রবের সকল ধরনের বিধিবিধান যদি আপনি বাস্তবায়ন করে নেন, আপনার আমার জীবনের মধ্যে যিনি পরিপূর্ণ শান্তি ঢুকে দিবেন, জবান খুলে বলেন তিনি কে? আমরা যে কোরআনকে গ্রহণ করে নিয়েছি, ওই মক্কার কিছু কাফেরেরা বলতো নবী যে কোরআন বলে এটা আসলে কোরআন নয়, এটা হলো নবীর বানানো কথা। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো দেখি, আমার নূর নবীজির জবানের নুরানি কথা থেকে কোনো মন গড়া কথা বের হতে পারে? আমার নবী যা বলে সেটাই তো শরীয়ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় আব্বাজিরা ভালো করে বুঝে নেন, আমার নবী কেমন নবী ছিলেন। আমার নবী জমিন থেকে দুটো পা যদি একটু তুলে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের মেরাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী তো এমন নবী, আকাশের দিকে হাত বাড়ায় আঙ্গুল দিয়ে ইশারা করলে দ্বিখণ্ডিত হয়ে যায়। ও মুসলমান, ও মুসলমান, বন্ধু তো অনেকেই হয়, ঠিক কিনা বলেন? বন্ধু আমাদের অনেক আছে না নাই? যেমন আমার রবের বন্ধু হলেন আমার নবী, খলিলুল্লাহ নবী, কালিমুল্লাহ নবী, আবার মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, ঠিক কিনা বলেন? কিন্তু খলিল এবং কালিমুল্লাহ রবকে খুশি করবার জন্য কাজ করে। সুবহানাল্লাহ বলেন। কি কথা বুঝেন না? ছাত্র শিক্ষকের খেদমত করে, শিক্ষকের মন জোগাড় করবার জন্য শিক্ষক নিয়ে আমার প্রতি একটু সুদৃষ্টি দেয়, শিক্ষক নিয়ে আমাকে একটু তাহাজ্জুদে স্মরণ করে দোয়া করে। ঠিক তেমনি ভাবে মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ রবকে রাজি এবং খুশি করবার জন্য কাজ করে। আর স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ কাজ করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীর সম্মান কম না বেশি? আর একটু জোরে বলে না, কথা বলেন না কেন? নবীর সম্মান কম না বেশি? আজ আমার বাংলার জমিনে আমার নবীর সম্মান নিয়ে বাজে মন্তব্য করা হয়, কথা বলেন? যারা আমার নবীর সম্মান নিয়ে কথা বলে, এরা কখনো ভালো মানুষ হতে পারে না, এরা মুনাফিক, এরা জালেম, এরা জালেম, এরা জালেম। কথা কোন ঠিক কিনা? এরা হলো উতুল্লিম বাদা যালিকা জালিম, এরা হলো জারদ সন্তান, ঠিক কিনা বলেন?
আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবে তার আল্লাহ যারা সন্তান বলেছে, ঠিক কিনা বলেন? আমার নবীর বিরুদ্ধাচরণ করলে ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার নবী আমার ঈমান, কথা বলেন। পৃথিবীর সকল কিছু তর্কের খাতিরে গ্রহণ করে নিব, মেনে নিব, কিন্তু আমার নূর নবীজির বিরুদ্ধাচরণ করবা, তুমি আমার বাবা হও, চাচা হও, যেই হও না কেন, শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন সময়ও তোমাকে, তোমার পক্ষে আমরা যেতে পারি না, ঠিক কিনা বলেন? কারণ আমার ঈমান আমার নবীজি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সকল বিষয় ছাড় হবে, নবী বিদ্বেষীদের বেলায় কোনো ছাড় নাই, ঠিক কিনা বলেন? নবীর পক্ষে জীবন দিতে হবে। কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাইয়েরা, যত কিছুই করেন আপনার আমলটা না একটু কম হতে পারে। আপনি নামাজ একটু কম পড়েছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে, কিন্তু আপনি নবী বিদ্বেষী হয়ে গেলেন, আপনার ঈমানটাই তো নষ্ট, কথা বলে না? এই যে আমাদের মোবাইল চালাই, আমরা যে অঞ্চলে থাকি সে অঞ্চলে টাওয়ার আছে না? আমার ফোনের সাথে টাওয়ারের সাথে সম্পর্ক আছে না? ফোনে নেট আছে, চার্জ আছে, টাকা ঢুকান নাই, কথা বলা যাবে? অথবা টাকা আছে, নেট সংযোগ হচ্ছে না, কথা বলা যাবে? তো আপনি সকল কিছু করলেন, মদিনার টাওয়ারের সাথে আপনার নেট কানেকশন নাই, কথা বলেন? এত কিছু করলেন, লাভ হলো? লাভ হলো না। এই জন্য প্রিয় বাবারা, যতদিন পৃথিবীর জমিনে বাঁচবেন, আমরা কতদিন পৃথিবীর জমিনে বাঁচবো এটা আমাদের জানা নাই, ঠিক কিনা বলেন? পৃথিবীর সকল কিছু নিশ্চিত, মৃত্যুটা হলো অনিশ্চিত, ঠিক কিনা বলেন? যে আপনারা আমার দাওয়াত দিয়েছেন প্রায় 2-3 মাস আগে, ডায়েরিতে আপনাদের এলাকার নাম লিখেছি, ফোন নাম্বার লিখেছি, নাম লিখেছি, সকল কিছু কনফার্ম, আজকে মাহফিলে আসবো, কনফার্ম না? এটা নিশ্চিত, কিন্তু মৃত্যু কখন আসবে এটা অনিশ্চিত, ঠিক কিনা বলেন? আজকে শাহরাস্তিতে আমি আসার সময় দেখলাম একটা যুবক ছেলে, সম্ভবত ইয়ামাহা কিংবা এফজেড হবে, এমন জোরে মেরেছে মাথার খুলিগুলো উড়ে গিয়ে রাস্তার এক পাশে পড়ে আছে, ছেলেটা জায়গা স্পট ডেড হয়ে গেছে। মুসলমান, কি চিন্তা করেন? যত কিছুই আপনি করবেন না কেন, আপনার হায়াতের মানদণ্ড কখন শেষ হয়ে যাবে এটা আপনার কাছে জানা নাই, ঠিক কিনা বলেন? এজন্য যতদিন বাঁচবেন হুঁশের সাথে চইলেন, ঈমানের সাথে চইলেন, নবীর পথে চইলেন, নবীর দেখানো তরিকা মতো চইলেন, তাহলে আমল যদি কম হয়, নবীর প্রতি পরিপূর্ণ আজমত ভালোবাসা থাকবার কারণে যিনি আমাকে আপনাকে মাফ করতে পারেন তিনি কে? আর একটু জোরে বলে না, তিনি কে? এই জন্য প্রিয় ভাইয়েরা, মক্কার কিছু কাফেরেরা বলা বলি শুরু করলো, মুহাম্মদ যে কথাগুলো বলে, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আমার নবী পাগল নয়, আমার নবী যে কথাগুলো নবীজি জবান থেকে বের করলেন প্রতিটা কথাই হলো আমাদের জন্য নাজাতের কথা। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে বাণীগুলোর কথা মক্কার কাফেরদের সামনে নবীজি বারংবার বলার চেষ্টা করেছেন, ওই মক্কার কাফেররা বলল এটা মুহাম্মদের বানানো কথা, এটা মুহাম্মদের বানানো কথা। অথচ আমার নবী যা বলেছেন কার পক্ষ থেকে বলেছেন? আর একটু জোরে বলেন। আমার নবী যা বলেছেন সবটাই রবের পক্ষ থেকে বলেছে। মুসলমান, রব্বুল আলামিন জানায় দেয় কোরআনুল কারীমের 69 নম্বর সূরা, সূরা হাক্কার 44 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, ওহী রাসূলের তৈরিকৃত নয়, রবের ভাষণ হলো ওহী রাসূলের তৈরিকৃত নয়। অর্থাৎ কোরআনুল কারীমের 30তম পারা 1 থেকে 114টা সূরা, এটা কার বাণী? আর একটু জোরে বলেন। এটা আল্লাহর, এসেছেন আমার নবীজির উপরে, সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ তাআলা পাহাড়ের উপর দিতে চেয়েছেন, পাহাড় নিতে রাজি হয় নাই। এভাবে অনেক জায়গায় রব্বুল আলামিন কনভার্ট করতে চেয়েছেন, তারা নিতে চায় নাই।
একমাত্র আমার আপনার নবী, মহানবী, নূর নবীজি আমার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছর যাবত ক্রমান্বয়ে বাইদাবে অল্প অল্প করে তিনি নাজিল করেছেন। একটু গলা বড় করে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা, সূরা হাক্কা এর 44 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। সম্মানিত প্রিয় বাবারা, প্রিয় আশিক রাসূল ভাইরা, ভালো করে বুঝে নেন ধৈর্যের মুসলমানেরা। আর জীবনে আপনার কাছে আসতে পারি বা না পারি, হয়তো হায়াত কখন শেষ হয়ে যায় জানা নাই। আজকের এই কথাগুলো বন্ধু ভালো করে হৃদয়ের কান দ্বারা শুনে নেন। এই কথাগুলোর মাধ্যমে বক্তা শ্রোতা সবাইকে আমলওয়ালা আল্লাহ তাআলা বানায় দেখ। জবান খুলে পড়ি আমিন। রব্বুল আলামিন বলেন, তিনি যদি নিজের কথা আমার নামে চালিয়ে দিতেন। রব্বুল আলামিন বলে দিয়েছেন, যখন এই মক্কার কাফেরেরা বলল, ও মক্কার কাফেরেরা, তোমরা যখন বললা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথাগুলো তোমাদের কাছে ভাষণ দেয়, তখন রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। ও মক্কার কাফেরেরা, শোনো 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 শোনো, ভালো করে বুঝো। যদি আমার নবী নিজ থেকে কোনো কথা চালায়া দিতেন, আমি তার অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম। সুবহানাল্লাহ। আমার নবী কতটা আমানতদার নবী ছিলেন, আমার নবী কি পরিমাণ তাকওয়াবান নবী ছিলেন। এ মাসেই তো আল্লাহর নবীর মেরাজ হয়েছে, ঠিক কিনা বলেন? কোন দিক থেকে কোন দিকে যাইতাম রে আব্বা। আলোচনা দিছে শানে রিসালাত। এখন তো মেরাজের দিকে গেলে আবার সৌন্দর্য দেখা যায় না, কিন্তু না বললেও তো আবার হয় না, ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তা চলে এসেছে, হ্যাঁ জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে যাও। আজ যে চিঠি নিয়ে, যে বার্তা নিয়ে, যে রিসালাত নিয়ে তোমাকে পাঠাচ্ছি, ইতিপূর্বে কোন নবীর জন্য আমি রব্বুল আলামিন এই সিদ্ধান্ত নেই নাই। আজকে যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, সামনে নিব না। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হাবিবকে বড় আজমত দিয়া, বড় মহাব্বত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটি বার্তা পাঠিয়ে দিলেন। মনে আসেনি? মনোযোগ আসেনি আব্বা? একটি বার্তা পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও, আজ তোমাকে আমি যে বার্তাটুকু দিয়েছি, ইতিপূর্বে এই বার্তা কোন নবীর জন্য আমি আল্লাহ তাআলা দেই নাই, সামনে আর কারো জন্য দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর একটি বার্তা, কি সেই বার্তা? রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও যাও, বার্তাটুকু নিয়ে যাও। আমি রব্বুল আলামিন আমার প্রিয় হাবিবকে আমার মিরাজে তাকে ডাক দিয়েছি। সুবহানাল্লাহ। বিশাল ঘটনা। উম্মে হানির ঘরে নবীজি ঘুমায় আছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি উম্মে হানির ঘরে ঘুমায় আছেন। আমার নবীজি ঘুমায়, আমরা তো ঘুমালে আমাদের ওযু ভেঙে যায়, আর নবীদের ঘুমালে ওযু ভাঙে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের তো সজাগ থাকা অবস্থায় তো ওযুর ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? ঘুমাইলে তো ওযু গেছে ওই। প্রিয় বাবা, ভালো করে বুঝে নেন। এবার যখন নবীজি ঘুমাচ্ছেন, নবীকে ডাক দিলে, এই যে বুঝেন, ভালো করে বুঝেন, নবীর প্রতি আদব কি পরিমাণ ছিল, নবীর প্রতি কি পরিমাণ কোমলীয় আচরণ ছিল। নবীকে যখন ঘুম থেকে জাগাবেন,
নবীর ভাইয়েরা ভালো করে বোঝেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জিহবাটা প্রিয় নবীজির কদম মোবারকের মধ্যে আস্তে একটু লাগায় দিলেন। সুবহানাল্লাহ। জিহবা ঠান্ডা না গরম? কথা বলে না, জিহবা ঠান্ডা না গরম? এই জিহবাকে আল্লাহ তাআলা টিস্যু দিয়ে তৈরি করেছেন। আমি আর আপনি যেই জিহবা দিয়ে কথা বলি, আপনার আমার জিহবার মধ্যে ছোট একটি চুলের মাথাও যদি পড়ে যায়, আপনার জিহবার মধ্যে পড়া মাত্র আপনি বুঝেন জিহবার মধ্যে চুল পড়ছে, ঠিক কিনা বলেন? এক জাতীয় টিস্যু দিয়া রব্বুল আলামিন আপনার জিহবাটাকে সৃষ্টি করেছেন। এই যে আমাদের কান আল্লাহ তাআলা এই জায়গায় সেটিং করেছেন, রবের সেটিং কত সুন্দর রে বাবা। আপনার কান যদি আল্লাহ তাআলা আপনার বগলের নিচে দিতেন, আজকের সকল শ্রোতা এইভাবে হাত উঁচু করে কথা শোনা লাগতো, ঠিক কিনা বলেন? তাহলে আমার রবের সেটিং কত সুন্দর, কত সুন্দর। অমুমিন অমুমিন পৃথিবীর জমিনে কয়দিন বাঁচবা? নবীর তরিকায় যদি বান্দা নিজের সময়টাকে নিজে যদি পরিচালনা করতে পারো, আমাদের দুনিয়ার জীবন আখিরাতের জীবনটাকে যিনি নাজাতের জন্য কবুল করে দিবেন, যিনি মাফ করবেন, তিনি কে? আমার ভাইরা নবী মিরাজে চলে গেলেন। দীর্ঘ আলোচনা ভালো করে বুঝে নেন। আমার নবীকে বলা হলো, তুমি তো জাদুকর, তুমি জাদুর কথাগুলো আমাদেরকে শোনাও। তখনই রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। জোরে বলেন আল্লাহু আকবার। আর সম্মানিত ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তিনি যদি নিজের মধ্য থেকে একটি কথাও যদি আমার জন্য নিজের পক্ষ থেকে যদি প্রচার করে দিতেন, অপ্রিয় ধৈর্যের মুসলমান ভালো করে বুঝেন, রব্বুল আলামিন বলে আমি তার ডান হাতটাকে শক্ত করে ধরে ফেলতাম আর যেন বলতে না পারো। অথচ আমার নবী কি পরিমাণ ইনসাফওয়ালা নবী ছিলেন, আমার রব যা জানিয়েছেন আল্লাহর হাবিব তা আমাদের জন্য উপস্থিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের জন্য হাদিয়া স্বরূপ পাঠিয়েছেন, নবী কোনটার আমানত খেয়ানত করে নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তৎকালীন যুগের কাফেরেরা, মুশরিকেরা আমার নবীর উপাধি দিয়েছিল আল আমিন, সত্যবাদী বিশ্বাসী। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর আল আমিন সার্টিফিকেট রব্বুল আলামিন দেন নাই। ওই মক্কার কাফের মুশরিকেরা আমার নবীর কাছে তারা দেন। আপনার নবীর এই বিষয়গুলো, আপনার নবী এত পরিমাণ আমানতদার ছিলেন যে মক্কার কাফের মুশরিকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ঈমান যদিও তারা না এনেছেন, কিন্তু আমার নবীর কাছে তাদের সম্পদগুলো তারা আমানত রাখতো। যখন চাইতেন তখনই পেয়ে যেতেন, যখন চাইতেন তখনই পেয়ে যেতেন। তারা নবীজির অন্যভাবে নিজেদের আদর্শ রূপে গ্রহণ করতে না পারলেও এই জায়গায় তারা নবীজিকে তারা খুব ভালো মানুষ হিসেবে জানতো। এজন্য মক্কার কাফেরেরা নবীর উপাধি দিয়েছে, তুমি হলে সত্যবাদী, তুমি হলে আল আমিন। সুবহানাল্লাহ। আমার নবীর জীবনের মধ্যে কোনো মিথ্যা ছিল না। অথচ আজকে আমরা মুসলমান দাবি করি, নবীর আশিক দাবি করি, আমাদের জীবনে মিথ্যা দিয়া ভরা। অপ্রিয় বন্ধু, নবীর তরিকায় তোমার জীবন যদি চলাফেরা হয়, ভালো করে বুঝবেন, নবীর মত যার মত, নবীর মতে যার মত সে হলো আল্লাহর হাবিবের উম্মত। নবীর মতের সাথে যার মতের কোনো মিল নাই, সে আল্লাহর হাবিবের উম্মত হতে পারে নাই। আল্লাহর নবীর জীবনের মধ্যে সুদ ছিল না, ঘুষ ছিল না, মিথ্যা ছিল না, অত্যাচার ছিল না, কষ্ট দেওয়া ছিল না, ছিল শুধু দয়া, ছিল শুধু মায়া, ছিল শুধু দয়া, ছিল শুধু মায়া। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কেমন নবী ছিলেন? 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। নবীজি নিজেও খাবারের অপেক্ষমান ছিলেন, খাবার ছিল না। ইন্ডিমিট টাইমে নবীর বিভিন্ন সাহাবারা তারাও 4 দিন 5 দিন না খাওয়া নবীর সামনে আসছে। নবীর চেহারা মোবারক এত নুরানি চেহারা ছিল রে ভাই,
এত সুন্দর চেহারার অধিকারী আল্লাহ তাআলা তার মায়ার নবীকে দান করেছেন। ওই মায়ার নবীর চেহারার দিকে যদি কোনো 4 দিন 5 দিন না খেনেওয়ালা মানুষ যদি তাকাইতো, মুহূর্তের মধ্যে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এত মায়া, এত মায়া, এত মায়া। পৃথিবীর জমিনে আপনি যতদিন বাঁচবেন, ওই মদিনার রওজায় যাওয়ার জন্য আশিক রাসূলদের হৃদয়টা শুধু বারবার কেঁদে ওঠে, বারবার কেঁদে ওঠে। কবে যাব মদিনায়, কবে যাব মদিনায়, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা মদিনায় যেতে চাই কি চাই না? আমার নবীর প্রতি যদি আপনি ভালোবাসনেওয়ালা যদি হয়ে যান, হয়তো কোনো না কোনো একটি রজনীতে আল্লাহর হাবিবের দিদার, সুবহানাল্লাহ বলেন, আপনার ঘরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিদারে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর দিদারে কবুল করেন, পড়ে আমিন। আজ আমার দেশে এমন কথাও তো বলে যে তোমরা হজ করতে যাইও, মদিনার রওজায় যাওয়া লাগবে না। কথা কয় না, আছে না নাই? হ্যাঁ মুসলমান ভাই, আমিও বলি হজ এর কোন অংশ মদিনায় যাওয়া নয়, তবে হ্যাঁ মদিনায় যাওয়া হলো প্রতিটি মুমিনের ইমানের অংশ, ঠিক কি না বলেন? ওটা ইমানের জায়গা, না গেলে হয় না। নবীর প্রতি ভালোবাসা যার আছে, সে মুমিন হৃদয় প্রতিটি মুহূর্তে নবীকে স্বপ্নে দেখতে চায়, নবীর রওজায় যেতে চায়, ঠিক কি না বলেন? আমার ভাইয়েরা, আর যেই করেন আর না করেন, নবীর প্রতি পরিপূর্ণ আজমত ভালোবাসা যদি আপনি নবী প্রেমিক হয়ে যান, আপনার পৃথিবীর জমিনে কিছু পাইছেন বা না পাইছেন, আপনি নবী পেয়ে গেছেন তো সব পেয়ে গেছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে নবীর প্রতি আমাদের ভালোবাসা রাখার দরকার আছে না নাই? আর একটু জোরে বলো মুসলমান, আছে না নাই? নবীর প্রতি আপনি পরিপূর্ণ ভালোবাসা রাখবেন। নবীর প্রতি যদি আপনি পরিপূর্ণ ভালোবাসা যদি রাখতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে ওই হাউজে কাউসারের পানি পান করবার সময় যদি আপনাকে চিনে ফেলে, হ্যাঁ হ্যাঁ তুমি তো আমার উম্মত ছিলা, আপনি আজকে যে ভালোবাসা নিয়ে দুরুদ ও সালাম পড়ছেন, আপনার দাদার নাম, আপনার বাবার নাম, আপনার নাম, আপনার গ্রামের নাম নবীর রওজায় কিন্তু পৌঁছায়া দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি এখানে বসে দুরুদ ও সালাম পড়ছেন, আপনার দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় নবীর রওজায় পৌঁছায় দেওয়া হচ্ছে। বিশ্বাস হয় কি হয় না? ওরে কথা বলে না, বিশ্বাস হয় কি হয় না? এই জন্য বেশি বেশি দুরুদ সালাম পড়েন। বিপদে পড়ছেন, দুরুদ পড়েন। ঋণগ্রস্ত অবস্থা আছেন, দুরুদ পড়েন। বিপদে পড়েছেন, দুরুদ পড়েন। যেই কোনো বিপদে মুসিবতে, আমরা মাস্টার্সের পরীক্ষা দিয়েছি, কামিল পরীক্ষা দিয়েছি, ডিগ্রি পরীক্ষা দিয়েছি, পরীক্ষার হলে যাওয়ার পরে প্রশ্ন বাড়ি থেকে পড়া হঠাৎ করে ভুলে গিয়েছি, দুরুদ সালাম পড়ার কারণে। হুজুর কথা ঠিক আছে? আপনি দুরুদের মাধ্যমে যখন আপনি নবীকে সালাম দিবেন, আপনার একটি রুহানিয়ত তৈরি হয়ে যাবে। আপনার ভুলে যাওয়া জিনিসটা আল্লাহ আপনাকে ইয়াদ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আমাদের ছাত্রদেরকে যখন পড়াই, তাদেরকে আমরা দুরূদ শরীফ পড়া শুরু করায় দেই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, আর যাই করেন, নবীর প্রতি দুরূদ সালাম ভুইলা যাইয়েন না, ঠিক কিনা বলেন? দাঁড়ায়া হোক বসে হোক, আজকে আমি এই কথাটা এই জন্যই বলি, আমরা মুসলমান, আমরা মারামারি চাই না, আমরা দ্বন্দ্ব চাই না। কেউ আমরা দাঁড়িয়ে সালাম দিয়ে মজা পাই, ঠিক কিনা বলেন? কথা বলেন, আমরা দাঁড়ায় সালাম দিয়ে মজা পাই না? হ্যাঁ ভাই, আমার কাছে দাঁড়ায় সালাম দিতে না খুব ভালো লাগে, আপনার হয়তো ভালো লাগে না, সমস্যা, বিরোধিতা করিয়েন না। কথা কয় না হুজুররা? আপনি বিরোধিতা করিয়েন না, আপনার মন চায় না আপনি কইরেন না, আমি তো আপনার কাফের ফতোয়া দেই নাই, আপনি কেন আমার নিয়ে আর চুলকান? কথা কয় না। আমরা কি লাগে খাড়ায় মিলাতে? আরে ভাই, এটা তো কোনো ফরজ কোনো বিষয় না, নফল বিষয়, মুস্তাহসান বিষয়, ভালোবাসার বিষয়। কথা বলে না? আরে তুমি তোমার প্রেমিকার নাম দিয়ে তুমি চুমু খাও, অসুবিধা হয় না? তোমার নেত্রীর কথা বলে তুমি হাতে চুমু খাও, সমস্যা হয় না? তো নবীর বিষয় কেন তো চুলকানি? কথা বলেন। এই জন্য আমার ভাইয়েরা, নবীর প্রতি পরিপূর্ণ আজমত ভালোবাসা, ভদ্রতার সাথে আপনার শব্দ চয়নগুলো নবীর ব্যাপারে যেন ভাই অসুন্দর না হয়। আপনি নবীর বিষয়ে কথা বলছেন, আপনার জবানের কথাগুলো যেন অসুন্দর যেন না হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আর 10 মিনিট কি কথা চলবো নিও? আসেননি আপনারা? কারা কারা গেছেন একটু হাত তোলেনছেন? ওই যে আছে দেখছেন, নিয়ে যাইব কিনা না বুঝে নাই?
বুঝে নাই? আল্লাহ আমার আব্বারে কবুল করেন পড়ে আমিন। জোশের সাথে কিন্তু হুঁশ হারালে হইতো না, হুঁশও রাখুন লাগবো, জোশও রাখুন লাগবো। আল্লাহ কবুল করেন পড়ে আমিন। আচ্ছা, আমার কথা কি আপনার রাগ হচ্ছেন? রাগ হইেন না বাবা, আমি আপনাদের গ্রামের ছেলে, আপনার উপজেলার ছেলে। আমার চাইতে আপনাকে ভালো কে বাসবে আমাকে বলেন? আমার চাইতে আপনাকে বেশি কে বেশি ভালোবাসবে? আপনার ভাতিজা আমি, আপনার ছেলে আমি তো আপনাকে ভালোবাসবো। ওই দূরের হুজুর পরে আসবে, মরলে আমরা হয়তো আগে আসতে পারি। কথা কন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা, আপনার ঈমান, আপনার আমল, আজকে আমরা আহলে হাদিসের খপ্পরে ফইরা ঈমান আমল সবটাই হারায়া ফেলতেছি, ঠিক কিনা বলেন? আমনগো সমাজে আছে না নাই? এদিন কথা কইলে যাওয়ানোর সময় আমার গাড়ির চাক্কা বোধ খুললে লাইব। কথা কয় না? কথা কয় না? আমার ভাইরা, চাক্কা খোলো আর যাই করো, তুমি আহলে হাদিস দাবি করো। আহলে হাদিস তো সে যে নাকি নবীর হাদিসের আমল করে। কথা বলেন। আপনি নবীর হাদিসের আমল করলেন, আপনি আহলে হাদিস হলেন কেমনে? আপনি আহলে হাদিস হতে হলে আপনি নবীর তরিকায় চলতে হবে, তাহলে আপনি আহলে হাদিস। কথা বলেন। আহলে হাদিস তো আমরা যেন নবীর হাদিস মানি। আপনি হাদিস একটা মানেন, সুবিধা মতো মানেন, সুবিধা মতো ছাড়েন। কথা কন ঠিক কিনা? তাহলে আমনে আহলে হাদিস না, আহলে হাদিস হলাম আমরা নবীর হাদিসের আহাল, আমরা নবীর প্রতিটা হাদিসকে মানি। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য যতদিন বাঁচবেন আপনার ঈমান, আমল, আপনার রিসালাত, আপনার আকীদা, আপনার এই বিষয়গুলো যদি আপনি কনফার্ম করতে পারেন, আকীদা যদি বিশুদ্ধ হয়, আমল যদি একটু কম হয়, শিরকের গুনাহ যদি না থাকে, কুফরের গুনাহ যদি না থাকে, আল্লাহ আপনারে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, ওই মদিনার কামলিওয়ালা নবীকে ওই কাফেরের বাচ্চারা তারা বলল, ও নবী, তুমি তো তোমার মন গড়া কথা বলো। তখন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও হাবিব, দোস্ত আমার, আপনি তাদেরকে জানায় দেন, এটা পৃথিবীর কোন মানব রচিত কোন কণ্ঠের কথা নয়। এই কথা কার? আর একটু জোরে বলেন, এই কথা কার? আল্লাহর কথা মানবে যারা, আল্লাহর বিধিবিধান মানবে যারা, পরকালে নাজাত পাবে তারা। সুবহানাল্লাহ বলেন। আপনি রবের আদেশ মানলেন না, আপনি রবের আদেশ মানলেন না, পরকালে নাজাতের কোনো সম্ভাবনাই নাই। ঠিক কিনা বলেন? আপনি দুনিয়ার জমিনে রবের আদেশ মানলেন, পরকালীন জীবনে আপনাকে যিনি নাজাতের অন্তর্ভুক্ত করবেন, জবান করে বলেন তিনি কে? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, তারপর নিশ্চয়ই তার শাহরগ কেটে দিতাম। মুসলমান বন্ধু, ভালো করে বুঝেন, তখন তোমাদের কেউ আমাকে তা থেকে ফেরাতে পারতো না। এটা নবীর বিষয়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটা কেন বললেন? এই জন্যই বলে দিয়েছেন, ও মক্কার কাফেরেরা, তোমরা যে বললা আমার নবী নিজ থেকে কথা বলে না, না, আমার নবী নিজ থেকে কোনো কথা বলে না। নবী যা বলে আমার পক্ষ থেকেই তোমাদের হেদায়েতের জন্য বলে দেয়। সুবহানাল্লাহ। নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে যা পেয়েছেন সবটাই আমাদেরকে জানাইছেন। কোনটা আল্লাহ তাআলা নবীকে এতটুকু দিয়েছেন, নবী এতটুকু দিয়েছেন, এমনটা হয় নাই। নবীকে আল্লাহ তাআলা যা দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তাই তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবীর মাধ্যমেই শেষ হয়েছে। এই জন্য তাওরাত, জাবুর, ইনজিল 100 খানা সহিবা সহ 103 খানা ছোট বড় কিতাব তখন থেকে রহিত হয়েছে যখন আল কোরআন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের পথ এবং পথে হলো নবীর সুন্নাহ এবং কোরআনুল কারীম। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, পরবর্তীতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কোরআনুল কারীমের 36 নম্বর সূরা ইয়াসিনের 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين। সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝে নেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 36 নম্বর সূরা ইয়াসিনের 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমি আমার রাসূলকে কবিতা শিক্ষা দেই নাই,
অথচ ওই মক্কার কাফেররা বলল নবী কি আবল তাবল কথা বলে, নবী কিচ্ছা কাহিনী শুরু করে দিয়েছে, নবী কবিতা বলা শুরু করে দিয়েছে। অথচ আমার নবী কোনো কবি নয়, আমার নবী কোনো কবিতা লেখে নাই, যা বলেছে কারো পক্ষ থেকে বলেছে। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন পৃথিবীর বিশ্বাসীরা শুনে নাও, আমি আমার নবীকে পৃথিবীর জমিনে কোনো গণক করে পাঠাই নাই, আমি আমার নবীকে পৃথিবীর জমিনে কোনো কবিতার লেখক করে পাঠাই নাই। আমার নবী যা বলেছে সব আমার পক্ষ থেকে বলেছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদের জন্য নিয়ে এসেছেন সবটাই হলো আমাদের জন্য গ্রহণ করবার জন্য, সবটাই হলো আমাদের জন্য মানার জন্য। হ্যাঁ, আপনি আপনার বাস্তব জীবনে মানতে পারেন না, কিন্তু নবীর কোনো কথাকে অস্বীকার করার সুযোগ, জোরে বলেন সুযোগ, আপনি মানতে পারলেন না ভিন্ন বিষয়, এটা একটা আলাদা বিষয়। মানতে পারেন না এক বিষয়, মানব না আরেকটা বিষয়। কথা বলেন। ছাত্র যখন অন্যায় করে ফেলে, শিক্ষক যখন তার এই শাস্তির জন্য কাঠগড়ায় দাঁড় করায়, এবার ছাত্র খুব ছোট হয়ে বলে ও হুজুর আমার ভুল হয়ে গেছে, আর ভুল করতাম না, আমার মাফ করে দেন। ছাত্র বলে ও হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে। তখন একজন টিচার, একজন শিক্ষক মহোদয় ওই ছাত্রের প্রতি পিতৃতুল্য আচরণ করে ওই ছাত্রটাকে মাফ করে দেয়। ঠিক তেমনি ভাবে মুসলমান, আপনি এটা বলতে পারেন না যে আমি মানবো না, আপনি এটা বলেন হুজুর আমি পারতেছি না, ইনশাআল্লাহ মানবো, ঠিক কিনা বলেন। তাহলে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোন কবিতার জন্য পাঠায় নাই, রব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন নবীর জন্য, এটা কখনো শোভনীয় নয়। আমার নবীর দ্বারা কবিতা বলা, কিচ্ছা কাহিনী বলা, এটা আমার নবীর জন্য শোভনীয় নয়। এই জন্য প্রিয় বন্ধু ভালো করে বুঝে নেন, যতদিন জমিনে পৃথিবীর জমিনে বাঁচবেন নবীর দ্বীনের সকল ধরনের বিধিবিধান আমাদের জমিনে বাস্তবায়ন করার দরকার আছে না রে?